কিছু স্বার্থান্বেষী ও ইসলাম বিদ্বেষী মহলের ষড়যন্ত্র ও কুপ্ররোচনায় বাংলাদেশের তাবলীগের এই মহান দাওয়াতি কার্যক্রমে কিছু লোক ভারতের মাওলানা সাদ সাহেবের পক্ষে অবস্থান নিয়েছেন। আলহামদুলিল্লাহ, দেশের জমহুর উলামায়ে কেরাম অর্থাৎ সম্মিলিত উলামায়ে কেরামের সরাসরি তত্ত্বাবধানে শুরাই নিজামের মাধ্যমে আমরা দাওয়াত ও তাবলীগের কার্যক্রম পরিচালনা করে আসছি। বিভেদ সৃষ্টিকারী পক্ষগণ বেআইনিভাবে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ এবং কাকরাইল মার্কাজ মসজিদে জোরপূর্বক বেআইনিভাবে প্রবেশ ও অবস্থান করার চেষ্টা চালায়। এমনকি বর্তমান সরকারকে বিব্রত করবার লক্ষ্যে সচেতন ছাত্র সমাজের নামে যমুনা ভবন ঘেরাওয়ের নামে ধ্বংসাত্মক কর্মসূচিও তারা হাতে নিয়েছিল। পরিতাপের বিষয় হলো 2024 সালের 17 ডিসেম্বর দিবাগত গভীর রাতে টঙ্গী ইজতেমার মাঠে জোরপূর্বক প্রবেশ করে সাদপন্থীরা ব্যাপক ক্ষয়ক্ষতি চালায় এবং প্রচুর পরিমাণ ঘুমন্ত ব্যক্তিদেরকে আহত করে এবং কয়েকজনকে ঠান্ডা মাথায় তারা খুন করে। এ বিষয়ে 2024 সালের 18 ডিসেম্বর তারিখে অর্থাৎ যেদিন এই হত্যাকাণ্ডের ঘটনা তারা ঘটিয়েছিল এর পরের দিন 18 ডিসেম্বর তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এই হামলাকে সাদ অনুসারীদের দ্বারা সংগঠিত হামলা হিসাবে নিশ্চিত করা হয়। অর্থাৎ এটা কোনো দুই পক্ষের দ্বারা সংগঠিত হামলা নয়, এটা একপাক্ষীয় হামলা। সাদপন্থীরা বিনা কারণে বিনা উস্কানিতে রাতের অন্ধকারে ঘুমন্ত মুসল্লি তাবলীগের সাথীদের উপরে তারা তাণ্ডব চালায়, নারকীয় হত্যাকাণ্ড চালায়, ঠান্ডা মাথায় তারা খুন করে এবং এটা ছিল একপাক্ষীয় হামলা। এটা তখনকার সেই বৈঠকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপদেষ্টাগণ তারা ঐক্যমতে তারা এই মত পোষণ করে। সেই মোতাবেক টঙ্গী পশ্চিম থানায় দায়েরকৃত হত্যা মামলায় চার্জশিট দাখিল সহ দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো পর্যন্ত হয়নি। ওই সময় সরকার সাধারণ জনগণের ক্ষোভ প্রশমন ও পরবর্তী শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 2024 ডিসেম্বর তারিখে 510 নম্বর স্মারকের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাকরাইল মসজিদে প্রবেশ যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাদপন্থী তাদেরকে কাকরাইল মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় এবং আমাদেরকে অর্থাৎ শুরাই নিজামওয়ালা যাদের যে সকল মুরব্বীদের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন, শুরাই নিজামওয়ালা যারা আছেন মুরব্বিয়ানে কেরাম তাদেরকে কাকরাইল মার্কাজ মসজিদে সার্বক্ষণিক অবস্থান করে দাওয়াত ও তাবলীগের কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেয়। এরপর পরে 2024 চৌঠা ফেব্রুয়ারি 2025 তারিখে 63 নম্বর স্মারকে মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ পরবর্তী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা এবং তাবলীগী কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে আর করতে পারবেন না। এরূপ শর্ত পূরণ সাপেক্ষে শেষবারের মতো সে বছরের 14 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত এই কয়দিন ইজতেমা করার সুযোগ দেওয়া হয় এবং তারা এই শর্ত মেনে স্বাক্ষর পূর্বক ইজতেমা এর জন্য মাঠ গ্রহণ করেন। আপনাদের সদয় অবগতির জন্য এত সংক্রান্ত দস্তাবেজ পেশ করা হলো। এই বিষয় দুইটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় যার ডকুমেন্ট আপনাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন নাকি ঠান্ডা মাথায় খুন করা হলো তখনকার সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে গিয়েছিল। এদেশের তৌহিদি জনতা মুসলমান তাবলীগের সাথী কেউ এই হত্যাকাণ্ডকে সহজভাবে মেনে নিতে পারছিলেন না। সেই সময়ে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দেওয়া হয় যারা এই বিশৃঙ্খলাকারী সাদপন্থী তারা এই কাকরাইল মার্কাজে আর প্রবেশ করতে পারবে না এবং শুরাই নিজামওয়ালারাই কাকরাইল মার্কাজের দায়িত্ব তারা গ্রহণ করবেন, তাবলীগী কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি
যেহেতু তারা আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়ায় যায়, সেজন্য সরকার নিরাপত্তার স্বার্থে এবং শান্তি শৃঙ্খলার স্বার্থে 2025-এর 2রা ফেব্রুয়ারি আরেকটি প্রজ্ঞাপন জারি করেন। সেটি হচ্ছে এই সাদ সাহেবের অনুসারী যারা, তারা এই 2025-এর জানুয়ারিতে 14 থেকে 16 পর্যন্ত এই দিনগুলোতে সর্বশেষবারের জন্য বিশ্ব ইজতেমায় তারা সেখানে ইজতেমার মাঠে তারা কার্যক্রম পরিচালনা করবে এবং এই ব্যাপারে তারা স্বাক্ষর করবে। এই শর্ত যদি তারা পূরণ করে তাইলেই কেবলমাত্র তারা মাঠে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। তারা সেই শর্ত পূরণ করবে, সেই মতে তারা স্বাক্ষর করেছে এবং সেইভাবে তারা মাঠে তারা প্রবেশ করেছিল।